এডিএইচডি বলতে কি বোঝায়? এডিএইচডিকে যদি আমরা ফুল মিনিংটা বলতে চাই, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ যে শিশুটার মনোযোগের অভাব এবং শিশুটা অতি চঞ্চল। শিশু মাত্রই তো চঞ্চল হবে, ডাক্তার কেন সবসময় হাইপার অ্যাক্টিভ বলে? এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আপনার বাচ্চার অ্যাটেনশন যে কম সেটা কোন কোন জায়গায়, কত বয়সে সেটা হয়েছে, কত দিন ধরে সেটা চলছে। এই যে বাচ্চা অতি চঞ্চল, কোন কোন জায়গায় তার চঞ্চলতাগুলো শেষও করে, কতদিন ধরে আছে, তার বয়সটা কত এখন, এবং কতদিন ধরে সে এই সমস্যায় ভুগছে, এবং এতে করে আলটিমেটলি সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং একাডেমিক্যালি তার মধ্যে কোনো প্রভাব পড়ছে কিনা। আমরা যদি কয়েকটা জিনিস একটু মাথায় রাখি তাহলে কিন্তু প্যারেন্টস বুঝতে পারবো বাচ্চার মধ্যে এই ধরনের কোনো লক্ষণ আছে কিনা এবং খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিনা। তো এই জায়গাটা আমি একটু বলতে চাই যে শিশুটা আসলে 5 বছর বয়স, সেই বয়সে বাচ্চা অতিরিক্ত চঞ্চল, আমি ধরে নিলাম বাচ্চা হয়তো বাসায় অতিরিক্ত চঞ্চল করছে, কোনো সোশ্যাল ইভেন্টে চঞ্চলতা করছে এবং সেটার জন্য সে প্রচণ্ড বকুনি খাচ্ছে, বাসার ভাঙচুর এটা সেটা, তবু আমরা বলবো যে আমরা 5 বছরের ঊর্ধ্বে অর্থাৎ 6 বছর পর্যন্ত ওয়েট করব। কোন সমস্যার কারণে এগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা একদম রেগুলার মনিটর করতে থাকবো এবং একটা রেগুলার ফলো আপে আসতে বলবো, কারণ এই শিশুটাই ইন ফিউচার হয়তো বা এডিএইচডি হতে পারে। বিশ্বব্যাপী যেটা বলছে যে এডিএইচডির লক্ষণগুলো আসতে হলে 6 বছর বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত